রিমান্ড এই কারণেই দেওয়া হয়েছে যে ঠিক ততক্ষণ পর্যন্ত এদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে যতক্ষণ পর্যন্ত এরা তাদের দেওয়া স্ক্রিপ্টেড দেওয়া বক্তব্য নিজেরা প্রকাশ না করতেছে। এদিকে গ্রেফতারের আগে অপুরই একটি ভিডিও বার্তায় ভিন্ন মাত্রা পায় চাঁদাবাজির ঘটনা, যা সামাজিক মাধ্যমে ভাইরাল হয় সম্প্রতি। ৩৫ মিনিটের ওই ভিডিওতে তিনি দাবি করেন চাঁদাবাজির ঘটনায় জড়িত ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আসসালামু আলাইকুম। আপনারা এখন শুনতে পারতেছিলেন যে গুলশানের একটা চাঁদাবাজি দলের সাথে নাকি আসিফ মাহমুদের সংযুক্ত আছে। এখন এই কথাটা কতটুকু যুক্তিসম্পন্ন সে বিষয়ে থাকবে আজকের এই ভিডিওটি, তো দেখতে থাকুন শেষ পর্যন্ত সবকিছু জানতে পারবেন। আর এটাও জানতে পারবেন যে এই ঘটনা কি সত্য নাকি মিথ্যা, বা এর পিছনে কাদের হাত আছে, বা এটা কি কোনো মানুষ করাইছে তাকে দিয়ে। তো এইগুলো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সাবেক মহিলা এমপি শাম্মী আহমেদের বাসায় কোটি টাকা চাঁদা আদায়ের ঘটনার এই ফুটেজ আলোড়ন তোলে গোটা দেশে। সেই ঘটনায় মামলা হলে ২ আগস্ট গ্রেফতার হন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক জানে আলম অপু। এর আগে একই ঘটনায় গ্রেফতার করা হয় মোট ৬ জনকে। গ্রেফতারের পর আসামিদের ৪ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। ১০ দিনের রিমান্ড এই কারণেই চাওয়া হয়েছে বা ৭ দিনের রিমান্ড এই কারণেই দেওয়া হয়েছে যে ঠিক ততক্ষণ পর্যন্ত এদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে যতক্ষণ পর্যন্ত এরা তাদের দেওয়া স্ক্রিপ্টেড দেওয়া বক্তব্য নিজেরা প্রকাশ না করতেছে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় যে আসিফ মাহমুদ এরকম একটা ঘটনার সাথে কি সংযুক্ত থাকতে পারে? আর যেই চাঁদাবাজরা এইসব কথাগুলো বলছে তারা কি খুব সত্যি কথা বলছে নাকি কোনো মিথ্যা কথা বলছে, বা তাদের এই কথাগুলো বলার কারণ কি ছিল, এগুলো এখন জানতে পারবেন এখনকার চাঁদাবাজদের সাথে আসিফ মাহমুদের সংযুক্ত এই বিষয়টা নিয়ে সবাই অবাক হয়ে গেল যে আসিফ মাহমুদ কি আসলে চাঁদাবাজদের সাথে জড়িত থাকতে পারে, বা কি হয়েছে এই ঘটনাটা। তিনি দাবি করেন চাঁদাবাজির ঘটনায় জড়িত ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আমার সাথে কেন কথা বলতে হয় বা কি বা কথা হয়, এবং ওই যে রিয়াদ বললো রাতে যেই ভাই আসছিল, এবার সমীকরণটা আপনারাই নিলাম যে রাতে কোন ভাই আসছিল, কোন ভাইয়ের সাথে আমার কথা হয়েছে এবং কোন ভাইয়ের কথা রিয়াদ ইন্ডিকেট করছে। শুধু ওই ভাই না, আরো যেসব ভাই আছে সব ভাইরাই এটাতে জড়িত। এই যে আমাদের আসিফ মাহমুদ সজীব ভুইয়া ভাই সেদিন যে সিএফ মোটো বাইকটা নিয়ে আসছে, এই রাত্রেবেলা বাইক রাইডিং করতে এসে গুলশানে আসছে। তবে ঘটনার মোড় ঘুরে যায় ১৪ আগস্ট সকালে অপুর স্ত্রীর আনিসার বক্তব্যে। রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অপুর স্ত্রী। তো বন্ধুরা, এই কথাগুলো বলতাছিল ওই ভিডিওর মধ্যে ওই লোকটা যে বলতাছিল আসিফ মাহমুদ নাকি এই চাঁদাবাজের সাথে সংযুক্ত, কিন্তু ঘটনা এখানে আবার মোড় পরিবর্তন হয়ে যায় যখন তার স্ত্রী আনিসা এই কথাগুলো সবার সামনে প্রকাশ করে। এখন অপু যে এই কথাগুলো বলছিল, এই কথাগুলোর সাথে আনিসা কি কথাগুলো বললো, ওই কথাগুলো আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, এবং এটা বলার কারণ কি ছিল ওইটা জানতে পারবেন, এবং আসিফ মাহমুদ কি জড়িত না তা জানতে পারবেন। লোকজনই তাকে তুলে নিয়ে গেছে, ইস্টাক ভাইয়ের বাসায় ছিল, এবং ইস্টাক ভাই ডিবি পুলিশের কাছে নিউজ দিয়ে ওদেরকে ধরা গেছে। কারণ রিমান্ডে নিয়ে অপুর মুখ থেকে বারবার এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া নামটা আর নাহিদ ইসলাম নামটা তারা শুনতে চাইছে, যে তোমাদের পিছনে এই 2 জন আছে, যেই কোনো একজনের নাম তোমাকে স্বীকার করতে হবে। সে কিন্তু 164-এ কোথাও এই 2 জন উপদেষ্টার কারো নাম সে বলেন। আনিসার কথা আপনারা কি বুঝলেন? বিএনপির নেতা আসিফ মাহমুদের ভাবমূর্তিটা নষ্ট করার জন্য অপুকে তুলে নিয়ে একটা ভিডিও বানায়, আর সেই ভিডিওর মধ্যে আসিফ মাহমুদকে বলে যে আসিফ মাহমুদ চাঁদাবাজির সাথে সংযুক্ত। অন্যদিকে আসিফ মাহমুদ বলছে তিনি কোনো চাঁদাবাজির সাথে কোনো সংযুক্ত নাই, এছাড়া এখন পর্যন্ত কোনো প্রমাণও পাওয়া যায়নি তার বিরুদ্ধে চাঁদাবাজি যে করে তিনি বা চাঁদাবাজির সাথে সংযুক্ত। তো এটা একটা রাজনৈতিক খেলা ছিল। খোঁজ নেওয়ার চেষ্টা করছি যে আসলে কি ঘটনা। তবে তিনি সেখানে দাবি করেছেন যে অপুকে গুম করে নিয়ে এই স্টেটমেন্ট আদায় করা হয়েছে জোরপূর্বক। যদি এরকম কিছু হয়ে থাকে এটা আসলেই অত্যন্ত শঙ্কাজনক। 5ই আগস্টের পরের বাংলাদেশে আমরা যদি আবারও আগের মতো, এটা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেস্ট রুম মতো আপনারা জানেন আমাদের এখানে আয়নাঘর ছিল, যেগুলো 5ই আগস্টের গণঅভ্যুত্থানের ফলে এখন অকার্যকর, সেই প্র্যাকটিসের দিকে আমরা যাচ্ছি কিনা এটাও একটা সংখ্যার। তো বন্ধুরা, এই বিষয় নিয়ে এখন আইনজীবীরা তদন্ত চালাচ্ছে এবং তদন্ত শেষে জানা যাবে পরিপূর্ণভাবে যে তিনি আসলে কি জড়িত ছিলেন কি ছিলেন না। তো বন্ধুরা, আপনাদের কি মতামত এই বিষয় নিয়ে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এছাড়া তো অপুর বউ যে একটা স্টেটমেন্ট দিল ওই অনুযায়ী যদি কোনো বিএনপির নেতা জড়িত থাকে তাহলে কি একটা অবস্থা হইব, ওইটা সম্পর্কে আপনারা কিছু বলবেন। তো এই ছিল আজকের ভিডিওটি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আর যদি মনে হয় এই ভিডিওটা শেয়ার করার মতন তাহলে বন্ধু বান্ধব আত্মীয়স্বজনের মাধ্যমে শেয়ার করে দিতে পারেন, আর চ্যানেল নতুন এসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো আজকের মতন এখানেই, আল্লাহ হাফেজ।